ইতিমধ্যে ফেসবুক কিন্তু বড় ধরনের আপডেট নিয়ে চলে এসছে। যারা অন্যের কন্টেন্ট ব্যবহার করেন বা যারা ভুল কন্টেন্ট ইউজ করছেন, যেগুলো ফেসবুকের গাইডলাইন্সের বাইরে, যে সমস্ত কন্টেন্টগুলো আপনারা নিজের নয়, আনঅরিজিনাল কন্টেন্ট, আমরা কিন্তু বারবারই বলেছি এই ধরনের কন্টেন্ট যারা ব্যবহার করছেন তাদের আইডি কিন্তু ডাউনের পথে, এবং আইডি কিন্তু ফেসবুক আস্তে আস্তে ডাউন করে দেবে। আপনার থেকে মনিটাইজেশনটা কিন্তু তুলে নেবে। মনিটাইজেশন তুলে নিলে আপনি কিন্তু কোনো ধরনের আর্নিং করতে পারবেন না। আর যারা এখনও মনিটাইজেশন অন করতে পারেনি আর কিন্তু অন করতে পারবেন না। ফেসবুকের এই সমস্ত দায়িত্বগুলো, এই সমস্ত কথাগুলো আপনারা দায়িত্ব করে পালন করুন। ফেসবুকের কথা শুনে পালন করতে হবে, তবে কিন্তু আপনারা এখান থেকে মনিটাইজেশন ধরে রাখতে পারবেন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, আর কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার সময় যে যে শর্তগুলো ছিল, এখনও কিন্তু ধরে রাখতে গেলে সেই শর্ত আপনাকে পূরণ করে যেতে হবে। আপনি যদি কোনোটা ভুল করেন, এখান থেকে আপনার পুরো আর্নিংটা বন্ধ হয়ে যাবে এবং আপনার মনিটাইজেশন যেটা ছিল ডিমনিটাইজেশন পরিণত হয়ে যাবে। তখন কিন্তু আর ফেরাতে পারবেন না, অনেক চাপ পড়ে যাবেন। এখন থেকে যারা কাজ করছে, যারা মনিটাইজেশন পেয়ে গেছেন, কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার আগে যেভাবে কাজ করেছিলেন সেইভাবেই কিন্তু কাজটা করুন। আগে যেভাবে কাজ করেছেন এখনও সেইভাবে কাজ করতে হবে। সবাইকে কিন্তু সেটআপটা ধরে রাখতে হবে, যারা পানি তাদের সেটআপটা আনতে হবে। তার জন্য কিন্তু একইভাবে প্রথম থেকে সে যতদিন আপনি ফেসবুকে কাজ করবেন একইভাবে কাজ করতে হবে। নাহলে কিন্তু এখান থেকে সমস্ত সেটআপটাই কিন্তু তুলে নেবে ফেসবুক। ফেসবুকের গাইডলাইন্স যখনই না মানবে, ফেসবুকে যখনই মনে হবে, তখনই আপনার উপরে রেস্ট্রিকশন দিয়ে দেবে আপনার মনিটাইজেশনের উপরেই। আর ইতিমধ্যে অনেকে দেখেছেন, অনেকের মনিটাইজেশনটাকে ফেসবুক তুলে নিয়েছে। তো এটা হয়তো কিছু আপডেট জনিত কারণে। তবে হ্যাঁ, যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন আর সেই ভুল থেকে আপনার ভিডিও বলুন, আপনার পোস্টের উপর থেকে যদি এই ধরনের কোনো কন্টেন্ট যদি আপনার ফেসবুকে যদি আপনাকে ইস্যু দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা চিন্তার আছে। তো অবশ্যই সঠিক পদ্ধতিতে ফেসবুকের গাইডলাইন্স মেনে ভিডিও আপলোড করুন। সেখান থেকে কিন্তু অবশ্যই সফলতা পাওয়া যাবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেরই কিন্তু একটা নিয়ম আছে, একটা রুলস আছে। তো সেই রুলসগুলো কিন্তু আমাদের সবাইকে মানতে হবে। আমরা সবাইকে সেই রুলসগুলো মেনে কিন্তু কাজ করলে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ফেসবুকে কাজ করছি, ফেসবুকের রুলস মানতে হবে। আমরা যখন ইউটিউবে কাজ করবো, ইউটিউবের গাইডলাইন্স, ইউটিউবের রুলসগুলো মেনে কাজ করতে হবে। এক কোম্পানি একটা নিয়ম থাকে, তো তাদের কথা শুনে কাজ করতে হবে যদি সেই প্ল্যাটফর্ম থেকে আমরা আর্নিং করতে চান। তো একই সিস্টেম ফেসবুক ইতিমধ্যে দেখে দিয়েছে। অনেক ক্রিয়েটাররা তারা অন্যের ভিডিও ইউজ করেছে, সেখান থেকে তারা মনিটাইজেশনটা নিয়ে এসছে। এখন কিন্তু সেটা করলে আর হবে না। ফেসবুকের নজরে কিন্তু পড়ে গেছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা টাইটেল ব্যবহার করছেন, ভিডিওর যে কোয়ালিটি, ভিডিওতে আপনার যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কোনো আপনার টাইটেল নেই। এটা এমন ব্যবহার করছেন খুব আকর্ষণীয়, কিন্তু আপনার ভিতরে থাকছে পুরো ফাঁকা। ভিতরে ফেসবুকের ভিডিওর সঙ্গে আপনার টাইটেলে কোনো মিল নেই। এই জন্য আপনাদেরকে বলবো, ফেসবুক বা ইউটিউব যেখানেই যে ভিডিও পোস্ট করবেন, ভিডিও রিলেটেড কিন্তু উপরে টাইটেলটা দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা এখনও জানতে পারেননি, অবশ্যই ফেসবুকের গাইডলাইন্সগুলো পড়ে দেখে আসবেন। ভালো লাগবে সবাই জানতে পারলে। একসঙ্গে সবাই আমরা কাজ করছি, কারো কোনো অসুবিধা হলে আমরা সবাই একসঙ্গে তার সাথে সেই ইস্যুগুলোকে কাটাতে আমরা সাহায্য করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী